আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলোচনা শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনার বিষয় মানহাজ অনুসরণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। আলহামদুলিল্লাহ, আমরা যারা এখানে সমবেত হয়েছি মোটামুটি সবাই মানহাজ সম্পর্কে কিছু না কিছু কম বেশি জানি, আর মানহাজ সম্পর্কে জানি বলেই আলহামদুলিল্লাহ আমরা সমবেত হতে পেরেছি। তবে আকীদা সম্পর্কে, সহি আকীদা সম্পর্কে আমরা যেরকম পড়াশোনা করি, জানার চেষ্টা করি, মানহাজ সম্পর্কে সেই তুলনায় কম সংখ্যক ভাই বোনেরাই আমরা অবগত আছি। অনেকেই মানহাজ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে সহি আকীদার অনুসারী হওয়ার চেষ্টা করেন, আকীদাকে বিশুদ্ধ করার চেষ্টা করেন, কিন্তু মানহাজ না বোঝার কারণে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে ভিন্ন দিকে প্রবাহিত হয়ে যান। এজন্য আমাদেরকে আকীদা বিশুদ্ধকরণের পাশাপাশি মানহাজ সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার, মানহাজ সম্পর্কে বোঝা দরকার, এবং সঠিক সত্যিকারের মানহাজ কোনটি সে সম্পর্কে আমাদেরকে জানা, বোঝা এবং চেনা দরকার। এই লক্ষ্যে অল্প সময়ের মধ্যে আমরা মানহাজ সম্পর্কে সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। পরবর্তীতে আপনারা এই বিষয়ের উপরে আরো বিস্তারিত শাইখদের আলোচনা থেকে শুনবেন। এই বিষয়ে অনেক বই আছে, সেই বইগুলো থেকে পড়াশোনা করে জানার, বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মানহাজকে বোঝার, সঠিক মানহাজ চিনার, অবলম্বন করার, সঠিক মানহাজের উপরে জীবন নির্বাহ করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, প্রথমে আমরা একটু বলবো যে মানহাজ কাকে বলে, মানহাজটা কি। এরপরে আমরা বলবো যে মানহাজ অনুসরণ করা কেন জরুরি, বা কোন মানহাজটা আমাদের জন্য বিশুদ্ধ মানহাজ, নিরাপদ মানহাজ, সেই বিষয়ের উপরে আমরা একটু আলোচনা করে এরপরে মানহাজ না মানলে অসুবিধা কি, মানহাজ মানার এত গুরুত্ব, এত প্রয়োজনীয়তা কেন, এই তিনটি দিক সংক্ষেপে আলোচনা করেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা মানহাজ কাকে বলে, মানহাজটা কি। মানহাজ শব্দের অর্থ হলো আত-তরিকুল ওয়াদিহ আল বাইয়িন আল মুস্তাকিম, অর্থাৎ মানহাজ মানে হলো রাস্তা, যেই রাস্তাটা স্পষ্ট রাস্তা, সোজা রাস্তা, একেবারে দিনের আলোর মতো উজ্জ্বল যে রাস্তাটা, এই রাস্তাকে আবিধানিক অর্থে বলা হয় মানহাজ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত আম্বিয়া আলাইহিমুস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন একটি শরীয়ত প্রদান করেছেন, সাথে সাথে একটি মানহাজও প্রদান করেছেন। সূরা আল মায়দার 48 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। লিকুল্লিন, প্রত্যেক নবী রাসূলকেই আমি তোমাদের মধ্য থেকে সব নবী রাসূলদেরকে দুটি জিনিস দিয়েছি। একটি হলো শিরআতান, শরীয়তের বিধিবিধান দিয়েছি, আরেকটি হলো মিনহাজান, ওই শরীয়ত মানার একটা পদ্ধতি, ওই শরীয়ত বাস্তবায়নের পদ্ধতি। অর্থাৎ শরীয়তের পাশাপাশি আমি প্রত্যেক নবী রাসূলকে মানহাজও প্রদান করেছি। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন, এই মানহাজান শব্দের অর্থ হইল সাবিলান ওয়া সুন্নাতান ইয়াসলুকুনাহা, অর্থাৎ ওই শরীয়তের মানার জন্য, বোঝার জন্য এমন রাস্তা, যেই রাস্তা অবলম্বন করে আম্বিয়া আলাইহিমুস সালাম ওই শরীয়ত মানবেন, শরীয়ত বাস্তবায়ন করবেন। আমরা হাদিসের মধ্যেও এই মানহাজ শব্দের ব্যবহার দেখতে পাই। মুসনাদে আহমদের 18,430 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শা আল্লাহ আন তাকুন,
যে নবুয়ত তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চান, আমি যতদিন আছি ততদিন তোমাদের মধ্যে নবুয়ত অবশিষ্ট থাকবে। সুম্মা ইয়ারফাউহা ইযা শাআ আন ইয়ারফাআহা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন নবুয়তকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে তুলে নেবেন। সুম্মা তাকুনু খেলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, এরপরেই তোমাদের কাছে এমন একটি খেলাফত কায়েম হবে যেটি হবে আলা মিনহাজিন নবুওয়া, অর্থাৎ নবুয়তের মানহাজে তোমাদের কাছে একটি খেলাফত কায়েম হবে। অর্থাৎ খোলাফায়ে রাশেদিন যেই খেলাফতটি কায়েম করবেন এটা হবে মিনহাজিন নবুওয়া, নবুয়তের মানহাজে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খেলাফত ব্যবস্থা কায়েম করেছেন সেই খেলাফত ব্যবস্থার মতোই হবে এই খেলাফতটা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলছেন আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের মানহাজে। তাহলে আমরা বুঝতে পারলাম মানহাজ মানে হলো আল্লাহর দিনকে মানার, আল্লাহর দিনকে বুঝার, আকীদা অবলম্বন করার, আমল করার, আখলাক অবলম্বনের, এই সব কিছুর যেই পদ্ধতিটা হবে, যেই পদ্ধতি অবলম্বন করে পুরা আল্লাহর দিনকে, সামগ্রিক আল্লাহর দিনকে বুঝবে, মানবে, এই পদ্ধতিটার নাম হলো মানহাজ। যেমন একজন ব্যক্তি এখান থেকে ঢাকা যাবে, ঢাকা যাওয়ার জন্য যখন রোডের উপরে উঠছে, ঢাকার রোড, রাজশাহী টু ঢাকা রোডের উপরে উঠে গেছে, তখন সে মূল রাস্তা সহি আকীদার রাস্তা সে পেয়ে গেছে যে এই রাস্তার উপরে উঠলে সে মোটামুটি এক রাস্তায় ঢাকা পর্যন্ত পৌঁছতে পারবে। কিন্তু এই রাস্তার উপরে চলতে গেলে রাস্তার কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। সে উঠার পরে রাস্তার ডান পাশ দিয়ে যাবে নাকি বাম পাশ দিয়ে যাবে, এই নীতিমালা তাকে মানা লাগবে। সে কত কিলোমিটার গতিতে রাস্তা অতিক্রম করবে এটার নীতিমালা মেনে চলতে হবে। সে কোনো গাড়ি ওভারটেক করতে হলে কিভাবে ওভারটেক করবে এই নীতিমালাগুলো মেনে চলতে হবে। অর্থাৎ সে নিরাপদে ঢাকা পর্যন্ত পৌঁছতে হলে এই রাস্তার উপরে তাকে অনেকগুলো নীতিমালা মেনে চলা লাগবে। এই নীতিমালাগুলো মেনে চলার নামটা হলো মানহাজ। একটা হলো আকীদা আর একটা হলো মানহাজ। এই মানহাজ যদি অবলম্বন না করে তাহলে তার আকীদার ক্ষেত্রে ভুল হবে, আমলের ক্ষেত্রে ভুল হবে, আখলাকের ক্ষেত্রে ভুল হবে, মুআমালাতের ক্ষেত্রে ভুল হবে। অর্থাৎ তার পুরা সামগ্রিক দিন বুঝার ক্ষেত্রে, দিন মানার ক্ষেত্রে, সব ক্ষেত্রে তার ভুলে ভরপুর হয়ে যাবে যদি মানহাজ, তার চলার পদ্ধতিটা তার বিশুদ্ধ না হয়। এই জন্য একজন মুসলিমকে অবশ্যই তার মানহাজ, চলার মানহাজ, দিন বুঝার মানহাজ, দিনের উপরে চলার মানহাজ, কর্ম পদ্ধতি তাকে অবশ্যই ঠিক করে নিতে হবে। যদি এটা ঠিক করতে সে ব্যর্থ হয় তাহলে সে কোরআন হাদিস সামনে থাকার পরেও সে সঠিক রাস্তার উপরে চলতে ব্যর্থ হবে। এখন আসি আমরা এই মানহাজের মধ্যে কোন মানহাজটা বিশুদ্ধ মানহাজ। পৃথিবীতে অসংখ্য মানহাজ আছে এবং মুসলিমদের চলার এই পদ্ধতিটা, এই মানহাজটা যুগে যুগে বিভিন্নভাবে মানুষ দিনকে বুঝার চেষ্টা করেছে, দিনকে মানার চেষ্টা করেছে। কেউ কেউ কোরআন হাদিসের বাহিরে স্বপ্ন দিয়ে দিন মানার চেষ্টা করেছে, কেউ কেউ কাশফ দিয়ে দিন বুঝার চেষ্টা করেছে, কেউ কেউ এলহাম দিয়ে দিন বুঝার চেষ্টা করেছে, কেউ কেউ এলমে লাদুন্নি দিয়ে দিন বুঝার চেষ্টা করেছে, কেউ কেউ বিজ্ঞান দিয়ে, সায়েন্স টেকনোলজি দিয়ে দিন বুঝার চেষ্টা করেছে, কেউ কেউ আকল দিয়ে দিন বুঝার চেষ্টা করেছে, তারপরে কেউ কেউ বিভিন্ন ফিলোসফি, দর্শন দিয়ে দিন বুঝার চেষ্টা করেছে। এইভাবে বিভিন্ন ধরনের মানহাজ যুগে যুগে 1400 বছরে মুসলিমদের মধ্যে বিরাজমান ছিল। এই সকল মানহাজের মধ্যে একমাত্র বিশুদ্ধ মানহাজ হলো মানহাজুস সালাফ, অর্থাৎ সালাফদের মানহাজ, সালাফে সালেহিনদের দিন বুঝার, দিন মানার যেই মানহাজ, যেই পদ্ধতি, কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিটাই হলো সঠিক এবং একমাত্র সিরাতে মুস্তাকিমের উপরে থাকার মানহাজ। এই
সালাফদের যেই মানহাজ, এটাকেই আমরা বিভিন্ন নামে নামকরণ করে থাকি। সালাফদের মানহাজের এক নাম সালাফি মানহাজ, সালাফদের মানহাজের এক নাম আহলুল হাদিস মানহাজ, সালাফদের মানহাজের এই আরেক পরিভাষা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। এইভাবে এই পরিভাষাগুলো সবগুলোই মূলত সালাফে সালেহিনের, সালাফদের মানহাজেরই এক একটা নাম। আহলুল হাদিস এটিও একটি মানহাজের নাম। এটা কোনো দল, গোষ্ঠী, ফেরকা বা আলাদা কোনো মাযহাবের নাম নয়। এই আহলুল হাদিসটা হলো একটা দিন মানার মানহাজ। অর্থাৎ আহলুল হাদিস মানহাজের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে মৌলিক যে বৈশিষ্ট্য, আহলুল হাদিস মানহাজ দিন নেওয়ার ক্ষেত্রে, আকীদা নেওয়ার ক্ষেত্রে, আমল নেওয়ার ক্ষেত্রে একমাত্র কোরআনে কারীম এবং সহিহ হাদিসকে আকীদা এবং আমলের মূল উৎস মনে করে, উৎস হিসাবে বিশ্বাস করে, কোরআন এবং সহিহ হাদিসের সামনে নিঃশর্ত আনুগত্য প্রদর্শন করে। এর বাহিরে তৃতীয় কোনো উৎস থেকে আহলুল হাদিস মানহাজ আকীদা গ্রহণ করে না, আমল গ্রহণ করে না, আখলাক গ্রহণ করে না। অর্থাৎ এই দুটাকেই উৎস ধরে এই মানহাজের ভিত্তি প্রতিষ্ঠিত। এজন্য এই মানহাজ অর্থাৎ সালাফদের যে মানহাজ, মানহাজুস সালাফ, এটাই হলো পৃথিবীতে একমাত্র বিশুদ্ধ মানহাজ। সালাফ কারা? মূলত সালাফ বলতে সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে বোঝানো হয়, এবং সাহাবায়ে কেরামকে যারা পরিপূর্ণ ইত্তেবার সাথে ইহসান করেছে, ইহসানের সাথে ইত্তেবা করেছেন, সেই তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, পরবর্তীতে আইম্মায়ে কেরাম, যারা যুগে যুগে সাহাবায়ে কেরামকে ইত্তেবা করেছেন, ইহসানের সাথে অনুসরণ করেছেন, তাদেরকে বলা হয় সালাফ। আর এই সালাফেরা দিন বুঝার ক্ষেত্রে, দিন মানার ক্ষেত্রে যেই পদ্ধতি অনুসরণ করেছেন, এই পদ্ধতিটাই হলো একমাত্র দিন বুঝার, দিন মানার সঠিক মানহাজ। এবার আমরা আসি এই সালাফদের মানহাজ যে সঠিক, এই মানহাজ যে একমাত্র দিনের উপরে চলার, দিন বুঝার, কোরআন বুঝার, হাদিস বুঝার, দিন বুঝার একমাত্র বিশুদ্ধ মানহাজ। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আন-নিসার 115 নম্বর আয়াতে কারীমে বলেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার একটি কারণ বলছেন, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার অনুসরণ করা। এখানে সাবিলিল মুমিনিন মানে এই মুমিনিন সাহাবায়ে কেরাম, সাবিলিল মুমিনিন মানে সাবিলিস সাহাবাতিল কেরাম, তরিকাতে সাহাবাতিল কেরাম, মানহাজে সাহাবাতিল কেরাম। সাহাবায়ে কেরামের তরিকা, সাহাবায়ে কেরামের মানহাজ বাদ দিয়ে যদি কেউ অন্য কোন তরিকার অনুসরণ করে, অন্য কোন মানহাজের অনুসরণ করে, অন্য কোন পদ্ধতিতে দিন বোঝার চেষ্টা করে, এই পদ্ধতি তাকে জাহান্নামে নিয়ে যাবে। ওয়া নুসলিহি জাহান্নাম। সূরা আল বাকারার 137 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তারা ঈমান আনে তোমাদের ঈমানের মতো, অর্থাৎ সাহাবায়ে কেরামের ঈমানের মতো যদি তারা ঈমান আনে, ফাকাদ ইহতাদাও, তাহলেই তারা হেদায়েতের উপরে থাকবে। তাহলে সাহাবায়ে কেরাম যেমনে ঈমান এনেছেন, সাহাবায়ে কেরাম যেমনে আমল করেছেন, সাহাবায়ে কেরাম যেমনে আকীদা পোষণ করেছেন, সাহাবায়ে কেরাম যেমনে কোরআনে কারীমকে বুঝেছেন, সাহাবায়ে কেরাম যেমনে হাদিসকে বুঝেছেন, এইভাবে যে বুঝবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাকাদ ইহতাদাও, সেই লোকটাই হেদায়েতের উপরে আছে।
সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হিসাবে সার্টিফিকেট প্রদান করেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি, সমস্ত সাহাবায়ে কেরাম আসহাবুল জান্নাহ। আমরা সাহাবায়ে কেরামের মানহাজ বাদ দিয়ে যদি অন্য কোনো মানহাজ, অন্য কারো মানহাজ অনুসরণ করি, তো যাদের মানহাজ অনুসরণ করব তারা জান্নাতি না জাহান্নামী এটা আমরা কেউ জানি না, এই ব্যাপারে কোনো সনদ নাই। কিন্তু সাহাবায়ে কেরাম যারা, তারা সকলেই ছিলেন আসহাবুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সনদ দিয়েছেন। সূরা আত-তাওবার 100 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের কথা বলে শেষে বলছেন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে দিন বুঝে দিন মেনে জান্নাতি হয়েছেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত যারাই সাহাবায়ে কেরামের মতো দিন বুঝবে, দিন মানবে, দিনের আমল করবে, তারাও ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, তারাও জান্নাতি হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সরাসরি বলছেন। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন সাদিকিন বলছেন। সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের মতো হও। এই সাদিকিন মানে হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাদিকিন হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। এইভাবে আরো অসংখ্য আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মানহাজ, সাহাবায়ে কেরামের তরিকা, সাহাবায়ে কেরামের মতো ঈমান, সাহাবায়ে কেরামের মতো দ্বীন বোঝার জন্য নির্দেশ দিয়েছেন। সাহাবায়ে কেরামের বাহিরে কেউ কোরআন বুঝলে, হাদিস বুঝলে, দ্বীন বুঝলে, এটা তাকে গোমরাহির দিকে ধাবিত করবে, হেদায়েত থেকে বিচ্যুত করে দিবে। অসংখ্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। যেমন আমরা সকলে জানি ওই হাদিসটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওই মিল্লাতটা কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সাথে আসহাবি, সাহাবায়ে কেরামকে সম্পৃক্ত করেছেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই আকীদা যেভাবে গ্রহণ করেছেন, দ্বীনটাকে যেভাবে বুঝেছেন, এটার উপরে যারা থাকবে তারাই হবে সেই নাজাত প্রাপ্ত দল, তারাই ফেরকায়ে নাজিয়া, তারাই তায়েফায়ে মানসুরা, তারাই কিয়ামতের আগে এই বিভক্তির যুগে, ফিতনার যুগে তারাই হকের উপরে থাকবে। তাহলে সাহাবায়ে কেরামের মতো দ্বীন বুঝবে যারা, তারাই কিয়ামত পর্যন্ত হেদায়েতের উপরে থাকবে। এটার নামে হলো মানহাজুস সালাফ। সম্মানিত ভাই ও বোনেরা, এবার আমরা কয়েকটা উদাহরণ দিব যে সালাফদের মতো দ্বীন না বুঝলে, মানহাজুস সালাফ অর্থাৎ সালাফদের মানহাজে যদি দ্বীন না বুঝি তাহলে কি সমস্যা হতে পারে, বা কেন বা সালাফদের মানহাজ দরকার, কয়েকটা উদাহরণ দিলে আমাদের সামনে আরো পরিষ্কার হয়ে যাবে। প্রথমত আসি, কালেমা বুঝতে হলে যদি আমার আপনার মানহাজ ঠিক না হয়, তা কালেমা বুঝতে গিয়েই প্রথমে আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন, বিভ্রান্তির দিকে চলে যাবেন যদি কালেমা মানহাজ আগে ঠিক করা না হয়। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার অর্থ এক এক মানহাজে এক এক রকম। একটা মানহাজ আছে, এই মানহাজে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হইল লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিচার ফয়সালাকারী নাই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করেছে তারা লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিচার ফয়সালাকারী নাই। এই বিচার ফয়সালা আল্লাহর বিধান অনুযায়ী করা, এটা আল্লাহর দ্বীনের অনেকগুলো কাজের মধ্য থেকে একটা কাজ, এটা একটা অংশ মাত্র। কিন্তু অনেকেই এই অংশটাকেই পুরা কালেমার অর্থ করে ফেলছে। এই জন্য তার কাছে
আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করাটাই হলো সব ফরজের বড় ফরজ, এটাই হলো দিন। এটা বাস্তবায়ন করার নাম রেখেছে একামতে দিন। এই জন্য তারা কালেমার অর্থ করে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ হলো লা হাকেমা ইল্লাল্লাহ। তাহলে এই যে কালেমার ভুল অর্থ করেছে, এই ভুল অর্থটা করার কারণ হলো তার মানহাজ বিশুদ্ধ হয় নাই। সে সাহাবায়ে কেরামেরা, তাবেঈনে কেরামেরা, তাবেঈনে কেরামেরা, সালাফেরা যেভাবে কালেমার অর্থ করেছেন সেই অনুযায়ী কালেমার অর্থ সে গ্রহণ করে নাই। কেউ কেউ কালেমার অর্থ গ্রহণ করছে সৃষ্টি জগতের কোনো কিছুই করতে পারে না, কিছুই সৃষ্টি করতে পারে না, একমাত্র আল্লাহই সবকিছু করেন, কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহর থেকে হয়। এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করেছে লা খালেকা ইল্লাল্লাহ, আল্লাহু খালেকু কুল্লি শাই। তে এই খালেক আল্লাহ সৃষ্টি করেন, এই সৃষ্টি তো তাওহীদুর রুবুবিয়ত আবু জেহেল আবু লাহাবের মানছে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ, তাদেরকে জিজ্ঞাসা করেন কে তোমাদেরকে সৃষ্টি করেছে, তারা বলবে অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে। তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি হয় লা খালাকা ইল্লাল্লাহ, তা আবু জেহেল আবু লাহাবেরও তো তাওহীদবাদী। অর্থাৎ এই বিভ্রান্তির শিকার হয়েছে মানহাজ ঠিক না করার কারণে। আবার কেউ কেউ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করেছে লা মাবুদা ইল্লাল্লাহ। বিশেষ করে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি যদি জিজ্ঞেস করেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা বলেন তো দেখি, বলবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাও ভুল অর্থ। এবং এই আকীদা পোষণ করা ওয়াহদাতুল উজুদের আকীদা, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে যত কিছুর ইবাদত করা হয় সবই আল্লাহ। মানুষ কবরের ইবাদত করতেছে, কবরকেও আল্লাহ বানাই দেওয়া হয়েছে। তারপরে মানুষ গাছের ইবাদত করতেছে, গাছও আল্লাহ। মানুষ গরু ছাগল বিভিন্ন কুমির, আমাদের শায়েখ একটু আগে আলোচনার মধ্যে বলছেন সেই বাইজিদ বুস্তামের সেখানের কথা, সেখানে মানুষ কাসিমের ইবাদত করতেছে, গজার মাছের ইবাদত করতেছে, কত কিছুর ইবাদত করতেছে। তো এগুলো তো মাবুদ। যদি আল্লাহ ছাড়া কেউ মাবুদ না হতো, এগুলো এক একটা আল্লাহ। অর্থাৎ ওয়াহদাতুল উজুদের আকীদা ভরপুর হয়ে গেছে মানহাজ বিশুদ্ধ না হওয়ার কারণে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা মাবুদা ইল্লাল্লাহ, এটা এই মানহাজ ঠিক না। লা খালেকা ইল্লাল্লাহ, লা হাকামা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, এইগুলো সবগুলো মানহাজের বিভ্রান্তির কারণে কালেমা বুঝতে পারে নাই। সালাফদের মানহাজে কালেমার অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য হক আর কোনো মাবুদ নাই। এই ব্যাপারে কোরআন এবং সুন্নায় অনেক আয়াত রয়েছে, অনেক হাদিস রয়েছে। তাহলে সালাফদের মানহাজে যদি কেউ কালেমা না বুঝে, তাহলে এই ফিতনার যুগে এই সময় এসে তার মানহাজ বিশুদ্ধ না হলে প্রথমে কালেমাটাই বুঝতে পারবে না। এরপরে ধরেন কোরআনে কারিমের আয়াত, কেউ কেউ বলতেছেন যে কোরআনে কারিমে ফিদ ধরার দলিল আছে। কিসের দলিল আছে? কথা বলে না, কিসের দলিল? ফিদ ধরার দলিল। পীর সাহেব ধরার দলিল কোথায় আছে? কোরআনে কারিমের মধ্যে আছে। তো এখন কোন আয়াতে আছে? একটা হলো সূরা আল কাহাফের 17 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্দিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। এখানে আল্লাহ পাক বলছেন যে প্লেট আছে, খানা আছে, প্লেট নাই, খানা নাই। ফির আছে, হেদায়েত আছে, ফির নাই, হেদায়েত নাই। এই ব্যাখ্যা শুনেন নাই? কি আপনারা মনে শুনেন নাই কোনোদিন? যে এই আয়াতে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্লেট আছে, খানা আছে, প্লেট নাই, খানা নাই, মুর্শিদ আছে, ফির আছে, তোমার হেদায়েত আছে, ফির নাই, তোমার হেদায়েত নাই। আচ্ছা, তারপরে কেউ কেউ বলতেছে যে শোনো, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোরআনে কারিমেই আছে। যারা ঈদে মিলাদুন নবী মানে না, তারা কোরআন মানে না, তারা কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কোরআনে কোথায় আছে? সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলছেন কুল বিফাদলিল্লাহি
ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক বলছেন, আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করেছেন, রহম করেছেন, এই জন্য তোমাদের খুশি হওয়া উচিত, আনন্দিত হওয়া উচিত। তাহলে আল্লাহ রসুল আমাদের জন্য রহমত, আল্লাহ রসুলের জন্য আমরা ঈদ করব। আর ওই দুই ঈদ কোথা থেকে আসতো? যদি আল্লাহ রসুলে না হইতেন, তাহলে তো কোরআনে কারিমে পাওয়া গেছে কি ঈদে মিলাদুন নবী করার কথা। আচ্ছা, কেউ কেউ বলতেছেন যে শুনেন, আল্লাহ রসুল নূরের তৈরি, এটা কোরআনেই আছে, সূরা আল মায়েদার 15 নম্বর আয়াতে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এখানে আল্লাহ পাক বলছেন যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর আসছে, কিতাবে মুবিন আসছে। কেউ কেউ বলতেছে শুনেন, মাযহাব মানার দলিল কোরআনেই আছে, সূরা আন-নাসার 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ পাক উলিল আমরি মিনকুম বলছেন। এই উলিল আমর মিনকুম মানে চার মাযহাবের যে কোনো এক মাযহাব তোমাকে মেনে নিতে হবে। আচ্ছা, এরপরে কেউ কেউ বলতেছেন শুনেন, কোরআনে কারিমে তাবিজ দেওয়ার আয়াতও আছে, তাবিজের দলিলও আছে। কি দলিল? সূরা আল ইসরার 82 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনকে তো আল্লাহ শেফা বানাইছে, তো তাবিজের মাধ্যমে কোরআন শেফা নেওয়া হবে, আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন। কেউ কেউ বলতেছেন ভাইজান, ইল্লাল্লাহ জিকিরের দলিলও কোরআনে আছে। কোথায় আছে? সূরা আন-নামলের 65 নম্বর আয়াতে, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এই তো ইল্লাল্লাহ আছে কোরআনের মধ্যে, তাহলে ইল্লাল্লাহ জিকিরের দলিলও পাওয়া গেছে। এইভাবে যত শিরিক আছে, যত বেদাত আছে, সবগুলার দলিল এখন আমাদের দেশে বলে যে এগুলা কোরআনে আছে, এগুলা সব হাদিসে আছে। আচ্ছা, এখন এই ফিতনার যুগে যখন আপনাকে শিরিকের পক্ষে, বেদাতের পক্ষে কোরআন হাদিস থেকে দলিল দিবে, এবার আপনি এই ফিতনা থেকে রক্ষা পাবেন কেমনে? সাধারণ মানুষ তো মনে করবে আল্লাহু আকবার, এগুলা তো কোরআনে আছে, এগুলা হাদিসে আছে, তা আমরা মানবো না কেমনে? এটা থেকে রক্ষা পাওয়ার, এই ফিতনা থেকে বাঁচার একমাত্র পন্থা হলো মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ গ্রহণ করা, আহলুল হাদিস মানহাজ গ্রহণ করা, আসহাবুল আসারের মতো মানহাজ গ্রহণ করা। তাহলেই এই মহা ফিতনা থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে। কেমনে? আপনি আবার যে বলছে আয়াত এটা দিয়ে দলিল দিছে, তাকে বলবেন, আচ্ছা ভাইজান, আয়াত এটা কবে নাজিল হয়েছে? আয়াত এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল কিনা, নাকি নতুন নাজিল হয়েছে? তা সে বলবে যে না, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল। আচ্ছা, সাহাবায়ে কেরামের যুগে যদি থাকে, তো সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করছে কিনা? তারা কয় কেজি ওজনের কেক কাটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্থডে পালন করছে? তারা এরকম করছে কিনা? সাহাবীরা বলবে যে না, করে নাই। আচ্ছা, সাহাবায়ে কেরামরা পীর সাহেব ধরছে কিনা? সাহাবায়ে কেরামদের মধ্যে পীর কারা কারা, মুরিদ কারা কারা, কোন তরিকার মুরিদ, কোন তরিকার পীর ছিলেন? আচ্ছা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পীর সাহেবের নাম কি? ওনার মুরিদান কয় লক্ষ? উনি কোন তরিকার মুরিদ করাইতেন? আচ্ছা, যদি কোরআনে থাকে, তাহলে এই যে যতগুলো দলিল দেওয়া হয়েছে, এখন তাদেরকে যখন এই প্রশ্ন করবেন, বলবে যে না, সেই সময় তো ছিল না। তাহলে আয়াত এগুলো মনে হয় তারা বুঝতে পারে নাই, আমাদের বাংলাদেশের পীর সাহেবেরা বুঝে গেছে। কি আয়াত এগুলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বুঝেন নাই, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বুঝেন নাই, তাবেঈনে কেরাম বুঝেন নাই, সাহাবায়ে কেরাম বুঝেন নাই, এইজন্য করতে পারেন নাই, বাংলাদেশের পীর সাহেবেরা বুঝছে। এইটা কি ঠিক আছে? এইটা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। সাহাবায়ে কেরাম না বুঝলে কোরআন বুঝছে কে? আচ্ছা, আবার যদি বলি না, সাহাবায়ে কেরাম বুঝছেন, আমল করেন নাই, বাংলাদেশের পীর সাহেবেরা বুঝছেও আবার আমলও করে, এটা বিশ্বাস করলেও ঈমান চলে যাবে। সাহাবায়ে কেরাম এমন কোন আয়াতে কারিমা নাই যেটার আমল সাহাবায়ে কেরাম করেন নাই। আয়াত নাযিল হইবার দেরি, সাহাবায়ে কেরামের আমল করতে দেরি হয় নাই। তাহলে আয়াত এগুলো সাহাবায়ে কেরামের যুগে ছিল, পীর মুরিদি ছিল না, ঈদে মিলাদুন নবী ছিল না, ইল্লাল্লাহ জিকির ছিল না, তাবিজ তোমার ছিল না, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি এই আকীদা ছিল না। তাহলে তার অর্থ হলো, বর্তমানে যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে আয়াতগুলা দ্বারা, আমার মানহাজ আমাকে ক্লিয়ার করে দিছে, স্পষ্ট করে দিছে যে এই আয়াতগুলোর ব্যাখ্যা তারা মন গড়া দিছে, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে চরম মিথ্যা আরোপ করছে, নিজেদের মন গড়া কোরআনের ব্যাখ্যা উপস্থাপন করছে। আল্লাহ পাক এই ব্যাপারে হুঁশিয়ার করছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, আল্লাহর ব্যাপারে যারা মিথ্যা রচনা করে, তাদের চেয়ে বড় জালেম আর কে হইতে পারে? তাহলে মানহাজ যদি আপনারা স্পষ্ট না হয়, তাহলে এই ফিতনা থেকে রক্ষা পাওয়ার মাধ্যম আপনার আর কিছু
নাই। আর মানহাজ যদি ক্লিয়ার হয় যে সাহাবায়ে কেরাম যেমনে আয়াত এগুলো বুঝছেন, তাবেঈনে কেরাম যেমনে বুঝছেন, তাবেঈনে কেরাম যেমনে বুঝছেন, আমিও ঠিক এমনিই বুঝবো, তাহলে দেখবেন সমস্ত শিরিক, সমস্ত বেদাত, সমস্ত বাতিল আকীদা আপনার থেকে দূর হয়ে স্বচ্ছ বিশুদ্ধ তাওহীদি সুন্নতি ঈমান আমল নসিব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশুদ্ধ মানহাজের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে আহলুল হাদিস মানহাজের উপর, সালাফদের মানহাজের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। মানহাজকে সঠিকভাবে বুঝার, সেই মানহাজের আলোকে জীবন চলার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাবলীগে ইজতেমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের স্যারকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তয়্যিবা দান করুন, এবং দারুল হাদিস বিশ্ববিদ্যালয় যেন আমরা সবাই অল্প সময়ের মধ্যে এর বাস্তব রূপ দেখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।